ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে বেসরকারি ফলাফল অনুযায়ী সংস্কারবাদী প্রার্থী মাসুদ পেজেশকিয়ান জয়লাভ করেছেন। তিনি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির আশীর্বাদ পুষ্ট রক্ষণশীল সাইদ জালিলিকে বিশাল ব্যবধানে হারিয়ে ইরানের ১৪তম প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হয়েছেন। শুক্রবার অনুষ্ঠিত দ্বিতীয় দফার নির্বাচনে পেজেশকিয়ান ১,৭০,০০,০০০ এবং তার রক্ষণশীল প্রতিদ্বন্দ্বী সাইদ জালিলি ১,৪০,০০,০০০ ভোট পেয়েছেন বলে বেসরকারিভাবে জানা গেছে দ্বিতীয় ধাপে ভোটারের উপস্থিতি ছিল বেশি, প্রায় ৫০ ভাগ ভোটার ভোট দিয়েছেন। এর আগে প্রথম ধাপের নির্বাচনে ভোট দিয়েছিলেন প্রায় ৪০ ভাগ ভোটার। তবে অতীত অভিজ্ঞতা থেকে জানা যায় ইরানের শাসন ব্যবস্থার যে সার্বিক দিক তা প্রেসিডেন্ট দ্বারা চালিত হয় না, বরং সর্বোচ্চ ধর্মীয় নেতা এবং তার অধীনে থাকা শক্তিশালী সংস্থাগুলো এটি নিয়ন্ত্রণ করে। যে কারণে আয়াতুল্লাহ খামেনি না চাইলে রাষ্ট্রীয় এবং বিদেশি নীতিতে পরিবর্তনের খুব একটা সম্ভাবনা নেই। বেশিরভাগ বিশ্লেষকরা বিশ্বাস করেন ইরানের পারমাণবিক গবেষণা বিষয়ে নতুন করে চিন্তা করা বা ইরানের দ্বারা ইসরায়েলের স্বীকৃতি এসব বিদেশ নীতিতে কোনো পরিবর্তন আনার ক্ষমতা শুধুমাত্র এককভাবে নতুন প্রেসিডেন্টের হাতে কখনোই থাকবে না, কারণ এসব বিষয়ে সবসময় সর্বোচ্চ নেতা তার প্রভাব এবং কর্তৃত্ব বজায় রাখবেন। একইভাবে খামেনির অনুমতি ছাড়া কোনো প্রেসিডেন্ট নারীদের বাধ্যতামূলক হিজাব এরকম কোনো রাষ্ট্রীয় বিষয়েও পরিবর্তন আনতে পারবেন বলে মনে হয় না।